আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যতক্ষণে করছি তার কিছুক্ষণ আগেই ক্রিকবাজে একটা ইনফরমেশন এসেছে এবং সেই ইনফরমেশনটা এরকম যে বাংলাদেশের যে আবেদনটা বিশ্বকাপের ভেন্যুটা সরিয়ে নেওয়া ভারত থেকে শ্রীলঙ্কাতে, সেই ব্যাপারে আইসিসি ইতিবাচক সিদ্ধান্ত দিতে পারে, আইসিসি পজিটিভ রেসপন্স করতে পারে, সেরকমই একটা আর্টিকেল ছাপা হয়েছে ক্রিকবাজে এবং তেমনটাই আমরা দেখতে পেয়েছি। সেটা একটা আশার সঞ্চার কিন্তু করছে। আমাদের একটা আশঙ্কার জায়গা তো সবসময়ই থাকে যে আইসিসি সেই জায়গাটা বায়াসড হয়ে কিংবা ইনফ্লুয়েসড হয়ে অন্য কোনো সিদ্ধান্ত দিতে পারে কিনা, কিংবা অন্য কোনো কিছু বলতে পারে কিনা, বা আমাদেরকে অনেক সাত পাঁচ বোঝাতে পারে কিনা। তবে এখন পর্যন্ত যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে ক্রিকবাজে, সেই আর্টিকেলটা অনুযায়ী আইসিসি এই ব্যাপারে ইতিবাচক সাড়া দিতে পারে এবং ইতিবাচক সাড়া না দেওয়ার আসলে তেমন কোনো কারণ নাই। কেন কারণ নাই? কারণটা একটু আগেই আমি আরও একটা ভিডিওতে আপনাদেরকে মেনশন করেছি যে একটা সময় ছিল যে আইসিসির ইভেন্টে এরকম কোনো জটিলতা যদি তৈরি হয়, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম আপনাদেরকে এবং সেই এক্সাম্পলটা ছিল মূলত জিম্বাবুয়ের মাটিতে ইংল্যান্ড টিম খেলতে যায় নাই ওয়ার্ল্ড কাপের ম্যাচ, পরবর্তী সময় কিন্তু ওয়াকওভার দেওয়া হয়েছিল, জিম্বাবুয়েকে পূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছিল। আবার কেনিয়া এবং নিউজিল্যান্ডের একটা ম্যাচ সেই বিশ্বকাপে আমি একটু আগে স্টাডি করতে গিয়ে দেখছিলাম, সেটাও ওয়াকওভার পেয়েছিল কেনিয়া এবং তারা পূর্ণ পয়েন্ট পেয়েছিল নিউজিল্যান্ডের কাছ থেকে। 96-এর ওয়ার্ল্ড কাপের সময় এরকম একটা ঘটনা ঘটেছিল এবং সে সময় কিন্তু ওয়াকওভার পেয়েছিল, যেটা আমার মনে নেই। সো ওই সময়টায় তো আমার দেখার ওই রকম প্রশ্নই আসে না। সো এটা আমি জানতাম না, যে কারণে আসলে বলি নাই। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি হাইব্রিড মডেলে আইসিসি ইভেন্টস হয়েছে। সে জায়গাটা ইন্ডিয়া পাকিস্তান তাদেরকে ফেভার দেওয়া হয়েছে। ইন্ডিয়া সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে, এশিয়া কাপও খেলেছে। এছাড়াও পাকিস্তানকেও আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানও ইন্ডিয়ার মাটিতে গিয়ে এই টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলছে না। সো সব কিছু মিলিয়ে হাইব্রিড মডেলের এই প্রবর্তনটা কিন্তু নাওয়াইডেজ আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা আইসিসির ইভেন্টে দেখেছি। সো এই জায়গাটাতে আলটিমেটলি কোনো সমস্যা বা কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না। সো অ্যাকর্ডিং টু ক্রিকবাজ, আইসিসি এই ব্যাপারে ইতিবাচক সাড়া দিতে পারে, যেহেতু তাদের কাছে অলরেডি এরকম একটা এক্সাম্পল কিন্তু আছে। সো অলরেডি যেহেতু চোখের সামনে একটা এক্সাম্পল দেয়া, সো আইসিসি হয়তোবা সেই জায়গাটা ইতিবাচকভাবে সাড়া দিতে পারে এবং তেমনটা ক্রিকবাজই জানিয়েছে। একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে বিসিসিআইয়ের তরফ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো কিছু মানার সুযোগ নাই বিকজ অফ লজিস্টিক্স এবং ব্রডকাস্টিং পয়েন্ট অফ ভিউ থেকে। খরচ অনেক বেড়ে যায়, এটা একটা নাইটমেয়ার কাইন্ড অফ সিনারিও হয়ে যায় যে ট্রাভেলিং এবং ব্রডকাস্টিংয়ের জায়গা থেকে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ব্রডকাস্টিং পয়েন্ট অফ ভিউ থেকে উল্টো তো আইসিসির খরচ বাঁচার কথা। এক্স্যাক্টলি ব্রডকাস্টিং পয়েন্ট অফ ভিউ থেকে আইসিসির উল্টো খরচ বাঁচার কথা। প্রতিদিন 3টা ভিন্ন ভেন্যুতে খেলা হচ্ছে, একটা ভেন্যু শ্রীলঙ্কায়, বাকি 2টা ভেন্যু ইন্ডিয়াতে। সো 3টা আলাদা প্রোডাকশন ইউনিট যাচ্ছে। যদি আলটিমেটলি এরকম হয় যে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই হয়, তাহলে এক ইউনিটেই তো 2টা ম্যাচ কভার করা সম্ভব, অর্থাৎ একই ভেন্যুতে 2টা ম্যাচ কভার করা সম্ভব এবং সেই সুযোগটাও আছে। যেমন আমরা একটু লক্ষ্য করি, 7 তারিখ বাংলাদেশের প্রথম ম্যাচ দুপুর 3:30টার দিকে, মানে বিকেল 3:30টার দিকে। অন্যদিকে কলম্বোতে আবার সকালবেলা ওই দিন ম্যাচ। সো আলটিমেটলি 7 তারিখ যদি বিষয়টা এরকম হয় যে কলম্বোতে ম্যাচ হওয়ার পর এরপর বাংলাদেশের ম্যাচটা একই ইউনিট কভার করবে সেই জায়গাটাতে কলম্বোতেই, সো আলটিমেটলি এই জায়গাতে কোনো প্রবলেম থাকার কথা না, উল্টো খরচটা কিন্তু কমে যায়। এর চাইতে যদি বিষয়টা এরকম হতো যে 7 তারিখ একটা ম্যাচ 11টার সময় কলম্বোয়, 3:30টার সময় ম্যাচ ধরেন মুম্বাইতে বা কলকাতায়, আরেকটা ম্যাচ অন্য জায়গাতে, সো 3 ইউনিট বিজি থাকতো। এই জায়গাটায় কিন্তু যদি একই দিনে বাংলাদেশ 2টা ম্যাচ, মানে বাংলাদেশের ম্যাচটা এবং সেই সঙ্গে কলম্বোর আরেকটা ম্যাচ, মানে 2টা ম্যাচই কলম্বোতে হয়, সো আলটিমেটলি তো কোনো সমস্যা না, টাইমিংয়ের কোনো হেরফের নাই। কারণ 11:30 একটা ম্যাচ হচ্ছে সেটা কলম্বোতে, দেন ব্যাক টু ব্যাক 3:30টা ম্যাচ হতেই পারে। আমরা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তাদের এসএলপিএলে ব্যাপারটা সেরকমভাবেই ঘটে, আমাদের বিপিএল বা সব জায়গাতে সেরকমই ঘটে। 9 তারিখ যদি চিন্তা করেন, 9 তারিখে বাংলাদেশের ম্যাচটা হচ্ছে বেলা 11:30টার দিকে, কলম্বোতে যে ম্যাচটাতে সেটা হচ্ছে বেলা 3:30টার দিকে, আবার 7:30টার দিকে আরেকটা ম্যাচ আছে। সো এখানেও ব্যাপারটা এরকম যে 3 ভেন্যুতে ইউনিট পাঠাতে হলো। কিন্তু যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হয়, তাইলে যেটা হবে শ্রীলঙ্কাতেই কলম্বোতেই একটা ম্যাচ 11:30টায় হবে, ওই আরেকটা ম্যাচ হবে 3:30টায়, তার মানে এক ইউনিট দিয়ে 2 ম্যাচ কভার হয়ে গেল। আবার আপনি যদি চিন্তা করেন যে 14 তারিখ কলম্বোতে 11:30টায় ম্যাচ আছে অন্য টিমের, বাংলাদেশের ম্যাচ আছে ইডেন গার্ডেন্সে 3:30টার দিকে, পরে আবার আরেকটা ম্যাচ আছে ইন্ডিয়ার আরেকটা ভেন্যুতে 7:30টার দিকে। সো যদি এরকম হয় যে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কাতে হয়, তাহলে কলম্বোতে 11:30টায় একটা ম্যাচ, এরপর আবার 3:30টায় কলম্বোতে আরেকটা ম্যাচ, একই ইউনিট একই কমেন্টেটর। আপনি লজিস্টিক্স চিন্তা করে দেখেন, কমেন্টেটর থেকে শুরু করে আপনার যারা
প্রোডাকশন ইউনিট আছে, এন্টায়ার খরচটা কিন্তু আলটিমেটলি একটা জায়গার খরচটা আলটিমেটলি আইসিসির বেঁচে যাচ্ছে। আবার 17 তারিখ পাল্লে কেল্লাতে 3:30টার সময় খেলা, বাংলাদেশের খেলা আবার হচ্ছে ইন্ডিয়ার একটা ভেন্যুতে 7:30টার সময়, আবার 11:30টায় ইন্ডিয়ার আরেকটা ভেন্যুতে খেলা আছে। সো আলটিমেটলি যদি এরকম হয়, পাল্লে কেল্লাতে 3:30টার দিকে একটা ম্যাচ হবে, আবার 7:30টার দিকে আরেকটা ম্যাচ হবে, এক ইউনিটে 2 ম্যাচ কাভার হয়ে গেল। সো উল্টো তো আইসিসির খরচ বেঁচে যাচ্ছে। প্রোডাকশন পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি চিন্তা করি, হ্যাঁ খরচ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই টিমগুলো, যে টিমগুলো বাংলাদেশের প্রতিপক্ষ তাদের শ্রীলঙ্কায় আনা, এটার চাইতে আমার কাছে মনে হয় যে ওই ব্রডকাস্টিং যে খরচটা, সেটার খরচ কমানোটা আরও বেশি সাশ্রয়ী হয়। সো ওই যে একটা বিষয় সেটা হচ্ছে যে যদি তারা ওই লজিস্টিকের কথা বলতে চায় যে লজিস্টিক্স ওয়াইজ এটা অনেক বেশি মাত্রায় কস্ট এফিসিয়েন্ট হবে না বা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, সেই জায়গা থেকে চিন্তা করলে আলটিমেটলি এটা তো আমার কাছে মনে হয় যে আরও বেশি কস্ট এফিসিয়েন্ট হয়, মানে কস্ট ফ্রেন্ডলি হয়, মানে আপনি সেই কস্টটাকে মিনিমাইজ করতে পারছেন। সো যতদূর শুনতে পেয়েছি এখন পর্যন্ত, যে ক্রিকবাজ জানিয়েছে আইসিসি এই ব্যাপারে ইতিবাচক সাড়া দিতে পারে বা আইসিসির ইতিবাচক সাড়া দেওয়া সম্ভব, এবং সেটার পেছনে লজিকটা আমার কাছে যেটা, সেটা ইন রিসেন্ট টাইমসে হাইব্রিড মডেলে কিন্তু আমরা আইসিসির ইভেন্ট দেখেছি। ইভেন এই টি-20 ওয়ার্ল্ড কাপটাও হাইব্রিড মডেলেই হচ্ছে পাকিস্তানের আপিলের প্রেক্ষিতে। কমেন্ট